জয় নিতাই, গৌর হরিবোল। প্রতিদিনের মতো আজও আমরা কিছু ভাগবতীয় শাস্ত্র সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। আজকে আমাদের বিষয় সত্য, ত্রেতা আর দ্বাপর যুগ থেকে কলিযুগের বিশেষ বৈশিষ্ট্য কী, এটা আমরা নারদ মুনির মুখ থেকে শুনব। তিনি কি বলছেন, কোথায় পাবো আমরা এটা? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, ভাগবত মাহাত্ম্য, দ্বিতীয় অধ্যায় আমরা আস্বাদন করব 1 থেকে 4 নম্বর শ্লোক। কি বলছেন নারদ মুনি? ভক্তি মহারানীকে বলছেন, হে সাধ্বী, তুমি বৃথা কেন দুঃখ করছো? আহা, তুমি এত চিন্তাগ্রস্তই বা কেন হয়েছ? নারদ মুনি বলছেন ভক্তি মহারানীকে, ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের ধ্যান করো, তার কৃপায় তোমার সকল দুঃখের অবসান হবে। কি সুন্দর কথা নারদ মুনি বলছেন ভক্তি মহারানীকে। 2 নম্বর শ্লোকে কি বলছেন? কৌরবদের অত্যাচার থেকে যিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন আর গোপাঙ্গনাদের যিনি সাহচর্য দিয়ে আশ্রয় দিয়েছিলেন, সেই শ্রীকৃষ্ণ সত্যি তো কোথাও যাননি, তিনি এখনো ব্রজে আসেন। অদ্যপিও সেই লীলা করে গোড়ারায়, যেটা আমরা জানতাম, অদ্যপিও সেই লীলা করে গোড়ারায়, কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। তাহলে গৌরসুন্দর নবদ্বীপে লীলা করছেন এখনো, এবং শ্রীকৃষ্ণ ভগবান ব্রজে এখনো লীলা করছেন। কারা দেখতে পাবে? যারা প্রকৃত ভাগ্যবান। আর 3 নম্বর শ্লোক, আর তুমি তো ভক্তি দেবী স্বয়ং এবং সর্বদাই তার প্রাণাধিকা, তোমার আহ্বানে তিনি তো অতি নিজ ঘরেও চলে আসেন। তাহলে ভক্তির আহ্বানে ভগবান অতি নিচ অর্থাৎ বলা যেতে পারে যারা আমাদের সমাজে নিম্ন শ্রেণী বলা হচ্ছে, নিচ ঘরেও চলে আসেন। এবার 4 নম্বর শ্লোকে কি বলছেন? এইটাই আমাদের আস্বাদনীয় বিষয়। সত্য, ত্রেতা আর দ্বাপর, এই 3 যুগে জ্ঞান আর বৈরাগ্য ছিল মুক্তির সাধন, কিন্তু কলিযুগে তো কেবল ভক্তি ব্রহ্ম সাযুজ্য বা মোক্ষ দান করে। তাহলে দেখুন, কলিযুগে একমাত্র ভক্তি, যেটা হরিনাম সংকীর্তন বা হরিনাম জপের দ্বারা সম্ভব হয়, করে। এই ভেবেই পরমানন্দ চিন্ময় মূর্তি জ্ঞানস্বরূপ শ্রীহরি তার সৎস্বরূপে তোমাকে সৃষ্টি করেছেন। তুমি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের পরমা সুন্দরী প্রিয়া। এই সমস্ত কথাগুলোই নারদ মুনি বলছেন ভক্তি মহারানীকে। তাহলে যে 3টে যুগ আমরা পার করে এসেছি,
এই যে বর্তমান কলিযুগ, এর বিশেষ মাহাত্ম্য হচ্ছে যে কেবলমাত্র ভক্তির দ্বারাই আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি। এই ছিল আজকে আলোচনার বিষয়। আপনারা জানলেন এটা শ্রীমদ্ ভাগবত তার মাহাত্ম্য থেকে, ভাগবত মাহাত্ম্য থেকে দ্বিতীয় অধ্যায় 1 থেকে 5 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আস্বাদন করলাম। এ বিষয়ে কিছু জিজ্ঞাস্য থাকলে অবশ্যই এই অধমের কাছে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলুন। হরি বল হরি বল হরি বল। রাধে শ্যাম।